লোকসভার পর রাজ্য উপনির্বাচনেও বিজেপির ধাক্কা খড়গপুরে কর্মী অসন্তোষের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে ফের সভাপতি পদে দাবি বিজেপি কর্মীদের। খড়গপুরে কর্মী অসন্তোষের মুখে সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে ফের সভাপতি পদে দাবি বিজেপি কর্মীদের। খড়গপুরে দলীয় সম্মেলনে যোগ দিতে যান সুকান্ত, সেখানে কর্মী ক্ষোভের মুখে পড়েন তিনি। এমনকি বিজেপির জেলা সভাপতি তাকে ঘিরেও বিক্ষোভ দেখান কর্মীরা। গোপী আমাদের প্রতিনিধি রয়েছেন। গোপী, সম্মেলন থেকে দিলীপ ঘোষকে ফের সভাপতি করার দাবি, ঠিক কি বক্তব্য এই বিজেপি কর্মীদের? দেখো, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে আজকে প্রথমবার আমাদের জেলায় খড়গপুর শহরে উনি এসছেন কর্মী সম্মেলন যোগ দিতে। কর্মী সম্মেলনে যখনই যোগ দিতে উনি এসেন, সভা মঞ্চে যখন উনি বসেছিলেন, তখনই বিজেপি কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করতে হবে সে দাবি নিয়ে ওরা স্লোগান দিতে শুরু করে। তখনই ওই সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন, পাশে ছিলেন দিলীপ ঘোষও। কিন্তু কিছুক্ষণ পরেই ওরা যেটা আমাদেরকে বক্তব্য দিয়েছে, যারা ওদের জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, দিলীপ ঘোষকে অবশ্যই পুনরায় রাজ্য সভাপতি করতে হবে, নাহলে বিজেপি আরো শেষ হয়ে যাবে, বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। এ দাবি নিয়ে অনড় রয়েছিলেন কর্মী সমর্থকরা। গোপী, ধন্যবাদ। দিলীপ ঘোষের উপস্থিতিতেই সুকান্ত মজুমদারের সামনেই এই দাবি। আর কি বক্তব্য বিজেপি কর্মী সমর্থকদের শোনাবো আপনাদের। বাংলার সিংহাসন যদি চাই, দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই বাংলার সিংহাসন পাবে, নাহলে কারো ক্ষমতা নেই। বাংলায় কি ছিল? বাংলায় বিজেপি বলে কিছু ছিল? কিছুই ছিল না। দিলীপ দা আসার পর একের পর এমএলএ এমপি সেই দিলীপ দাকেই সরিয়ে দেওয়া হলো। আমরা চাই এখন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ দাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।